নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। গত 12টা দিন ধরে অর্থাৎ 20শে ডিসেম্বর থেকে শুরু হয়েছিল নবম বর্ষ পানিহাটি উৎসব এবং বইমেলা। আজ তার শেষ দিন। আজ পরিসমাপ্তি হবে নবম বর্ষ পানিহাটি উৎসব এবং বইমেলার, পাশাপাশি আজ বর্ষ শেষেরও দিন। তাই একেবারে শেষ দিনে এবং বর্ষ শেষের দিন, তার মধ্যে বছরের একেবারে শেষ রবিবার কেমন জমে উঠেছে শেষ দিনে মেলা, সেটাই দেখাতে আমরা চলে এসেছি নবম বর্ষ পানিহাটি উৎসব এবং বইমেলা প্রাঙ্গণে। আপনাদের দেখাবো সেই ছবি, সরাসরি দেখুন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন নবম বর্ষ পানিহাটি উৎসব এবং বইমেলার শেষের দিনের ছবি। সবার আগে আমরা একটু কথা বলে নিই পানিহাটি বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক এবং এই মেলার যিনি সভাপতি। আজকে মেলার পরিসমাপ্তি, বছরের শেষ দিন, কি বলবেন, কেমন কাটলো? এটা তো আমাদের রেওয়াজ, এটাই আমাদের সংস্কৃতি, এটাই হচ্ছে জীবন। এক একটা বছর আসে, মানুষের অনেক আশা থাকে, আকাঙ্ক্ষা থাকে, অনেক অভিযোগ থাকে, অনেক ভালোবাসা থাকে, অনেক কিছু থাকে মানুষ পেতে চায়। বছর যখন শেষ হয়ে যায়, মানুষ ফিরে তাকায় আর না, মানুষ সামনের দিকে তাকায়। এই যে এত বড় উৎসব, পানিহাটি উৎসব, এই 12 দিনের আজকে লাস্ট দিন, 12 তারিখ। হাজার হাজার মানুষ, ছেলেরা, মেয়েরা, বউরা, দাদা, বৌদি, মা, বাবা, সমস্ত আত্মীয় স্বজন এক জায়গায় সবাই আসে এই মেলাকে উপভোগ করতে, এই মেলাকে দেখতে। এই মেলাতে ভালো খাবার পাওয়া যায় তা খেতে। ফুড ভিলেজে আসছে, চিলড্রেন পার্কে যাচ্ছে, এখানকার আর্ট গ্যালারিতে যাচ্ছে, ফিশারিতে যাচ্ছে, ফিশ দেখছে, এখানকার হস্ত শিল্পে খেতে যাচ্ছে, সব জায়গায় যাচ্ছে। মানুষ খুব আনন্দ করে এই মেলাতে। আর আমাদের কথা হচ্ছে যে এই মেলাকে আমরা পানিহাটির উন্নয়নকে, বাংলার উন্নয়নকে, মানুষের একতাকে, মিলনকে, সবাই মিলে একসঙ্গে একে বাংলার কৃষ্টি এবং সংস্কৃতির মধ্যে দিয়ে দেখতে চাই। আমরা বিরোধ করতে চাই যে বাংলার এই কৃষ্টি এবং সংস্কৃতি, বাংলার এই যে মহামিলন, এই মিলন যাতে রাজনৈতিক কারণে বা ধার্মিক কারণে এতে যাতে আঘাত না লাগে, এটাই আমাদের প্রস্তাবনা, এটাই আমাদের উপস্থাপনা। এবং আমরা যদি শেষ হচ্ছে, আমার তো খুব খারাপ লাগবে যে দিনটা শেষ হলো, কিন্তু আনন্দ হবে যে 2024 আসছে। অনেক কাজ আমাদের করতে হবে, অনেক দূর আমাদের যেতে হবে, অনেক সামাজিক বিবর্তন আমাদের করতে হবে, এগিয়ে যেতে হবে, এবং অনেক আশা এবং ভরসা নিয়েই করতে হবে। এবছরের অভিজ্ঞতা থেকে আগামী বছরের পরিকল্পনা? হ্যাঁ, পরিকল্পনা তো আজকে লাস্ট দিনেই থেকে থাকে যে সামনে এবার আরো বড় করবো, আরো ভালো করবো, আরো বেশি লোক আসবে, আরো বেশি আনন্দ। একেবারে আমরা কথা বললাম পানিহাটির বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষের সাথে, যিনি এই নবম বর্ষ পানিহাটি উৎসব এবং বইমেলার সভাপতিও বটে। আর শেষ দিনে, বছরের শেষ দিন সহ মেলার পরিসমাপ্তির দিনে উপস্থিত আছেন পানিহাটির একেবারে সমস্ত ওয়ার্ডের, 35টি ওয়ার্ডের পৌরপিতা এবং পৌরমাতারা। পাশাপাশি আমি একটু মেলা প্রাঙ্গণ দেখাই, যে মেলা প্রাঙ্গণে কিন্তু আজ উপচে পড়া ভিড়। এই প্রথমেই যেমনটা আমি বললাম, আজ কিন্তু পানিহাটি উৎসব বইমেলার যেমন পরিসমাপ্তির দিন, পাশাপাশি আজ কিন্তু বছরের শেষ দিন এবং একেবারে শেষ রবিবারও বটে। ফলে শীতের আমেজ গায়ে মেখে একেবারে চুটিয়ে আনন্দ উপভোগ করছেন সকাল থেকে 8 থেকে 80 সব মানুষজন। আমরা একটু মেলার চত্বরটা ঘুরিয়ে আপনাদের দেখাই যে আজকে শেষের দিনে কেমন জমে উঠেছে মেলা। যদিও পানিহাটিবাসীর আবেগের দিন, এই 12টা দিন ধরে তাদের বিকেল থেকে রাত অব্দি গন্তব্য ছিল এই নবম বর্ষ পানিহাটি উৎসব এবং বইমেলা চত্বর। এবং সন্ধে হলেই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে চলে আসতেন দূর দূরান্ত থেকে বহু মানুষজন। পাশাপাশি শুধুমাত্র 7 নিউজ কিন্তু সরাসরি সম্প্রচার করেছিল নবম বর্ষ পানিহাটি উৎসব এবং বইমেলার সমস্ত কিছু। পাশাপাশি আমরা ঘুরিয়ে দেখিয়েছিলাম বিভিন্ন ছোটখাটো বিষয়গুলি আমরা তুলে ধরেছিলাম মেলা চত্বরে। যেমন জমে উঠেছিল বইমেলা, তেমন জমে উঠেছিল পানিহাটি উৎসব এবং বইমেলার পুষ্প প্রদর্শনী, তেমনটাই জমে উঠেছিল মাছের মেলাটা। আর ভোজন রসিক বাঙালি আনন্দে মেতে ওঠার সাথে সাথে খাবার খাবে না বিভিন্ন ধরনের, তা একেবারে হতেই পারে না, ভাবাই যায় না। তাই এই পানিহাটি উৎসব এবং বইমেলার যে ফুড স্টল, সেটা কিন্তু এবছর আরো অনেকটা বড় করে
তৈরি করা হয়েছিল, বড় জায়গা নিয়ে তৈরি করা হয়েছিল, যাতে বহু মানুষের উপস্থিতিতে একেবারে কোনো রকম বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। সেজন্য ফুড পার্কে আমরা দেখেছিলাম উপচে পড়া ভিড়, যার ব্যতিক্রম হয়নি আজও কিন্তু ফুড পার্কের দিকেও প্রচুর ভিড় এই মুহূর্তেই দেখতে পাচ্ছি। এখনো বেশ কিছুটা সময় বাকি মেলা শেষ হতে, তারপরেই বর্ষবরণ এই মেলা চত্বরেই অনুষ্ঠিত হবে আতশবাজি প্রদর্শনী। কিন্তু আজ এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সত্যিকার পানিহাটি উৎসব এবং বই মেলা যেখানে অনুষ্ঠিত হচ্ছে সোদপুর অমরাবতী খেলার মাঠ, সেখানে কিন্তু একেবারে বর্ষ শেষের এবং উৎসব শেষের দিনটিকে নিংড়ে দিতে উৎসাহী মানুষজন ঢল নামিয়েছে। 8 থেকে 80 সকল বয়সী মানুষজন কিন্তু আজ সব দুঃখ ভুলে, সমস্ত প্রতিকূলতা ভুলে তারা আজ মেলার মাঠে ভিড় জমিয়েছেন। আমরা এছাড়াও দেখেছি বিভিন্ন জায়গায় চুটিয়ে মজা করছেন মানুষজন। আর মাত্র কয়েক ঘন্টা বাকি, তারপরে নতুন বছর 2024 সাল আসবে এবং তারপরেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জিনিস নিয়ে পসরা সাজিয়েছেন। দূর দূরান্ত থেকে আসা বহু মানুষজন, আমরা কথা বলেছিলাম তাদের সাথেও। আপনারা দেখেছেন যে কুটির শিল্প, বাঁশ শিল্পী থেকে শুরু করে খাবার, ফুচকা বিক্রেতা, আমরা সকলের সাথেই কথা বলেছি। তারা প্রত্যেকেই জানিয়েছেন যে পানিহাটি উৎসব এবং বইমেলাটা হচ্ছে এ রাজ্যের অন্যতম একটা উৎসব, যেটা প্রত্যেকবার ডিসেম্বর মাসে শীতের আমেজ গায়ে মেখে অনুষ্ঠিত হয় এবং একমাত্র এই মেলাতেই এত কিছু সম্ভার নিয়ে আয়োজন করা হয়। ফলে তারাও কিন্তু সারা বছর বিভিন্ন মেলায় যায় বটে রাজ্যের বিভিন্ন প্রান্তে, কিন্তু পানিহাটি উৎসব এবং বইমেলায় আসার অপেক্ষা থাকে সারাটা বছর। পাশাপাশি পানিহাটিবাসী যেমন দুর্গাপুজোর একটা আবেগ রয়েছে, আর দুর্গাপুজোর পাশাপাশি তারপরেই পানিহাটিবাসী সারা বছর ধরে অপেক্ষায় থাকে এই 12টা দিনের জন্য। অর্থাৎ প্রত্যেক বছর 20শে ডিসেম্বর শুরু হয় এবং 31শে ডিসেম্বর শেষ হয়, তারপরেই বর্ষবরণ। এবছরও যার ব্যতিক্রম হয়নি। একেবারে মেলার আজকে শেষ দিনে একেবারে পুরোপুরি নিংড়ানিতে উপস্থিত হয়েছেন প্রচুর মানুষজন। আজকে ভিড়টা যথেষ্ট বেশি বলেই মনে হচ্ছে এখন এই মুহূর্তে। অন্যান্য দিন এই সময়টাতেও এতটা ভিড় চোখে পড়ে না, আর আজকে যেহেতু বিশেষ দিন, তাই 2023কে বিদায় জানাতে এবং 2024কে স্বাগত জানাতে এবং শীতের আমেজ গায়ে মেখে মাঠে উপস্থিত হয়েছেন উৎসাহী মানুষজন। কেউ বা চায়ের স্টলে চা খাচ্ছেন, কেউ বা ফুচকা খাচ্ছেন, কেউ বা এখানে পিঠে পুলি থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাবার স্টল রয়েছে, সেখানে ভিড় জমাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন না শীতের আমেজে এরকম তন্দুর চা, যেটা যথেষ্ট এই মুহূর্তে ফেভারিট, সেই তন্দুর চা খেতে ভিড় জমিয়েছেন সব বয়সী, মানে কিশোর কিশোরী থেকে যুবক যুবতী এবং বিভিন্ন বয়সী মানুষজন। এ মেলায় আসলে পাওয়া যায় না এমন কোন স্টল এখনো পর্যন্ত জানা নেই। সব ধরনের শীতের পোশাক থেকে শুরু করে, বাংলাদেশের ঢাকাই শাড়ি থেকে শুরু করে, হাতের তৈরি বিভিন্ন জিনিস থেকে শুরু করে, আরো বিভিন্ন নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য সামগ্রী থেকে শুরু করে বিনোদনের সমস্ত কিছু এবার এই মেলায় কিন্তু আপনারা পেয়ে যাবেন। দূর দূরান্ত থেকে, বিভিন্ন জেলা থেকে বিক্রেতারা তাদের পসরা সাজিয়ে এই মেলায় উপস্থিত থাকেন এবং তাদের বিক্রি যে যথেষ্ট ভালোই হয় তেমনটা কিন্তু আমাদের ক্যামেরায় আমরা তুলেও ধরেছিলাম। তারাই বলেছিল যথেষ্ট ভালোভাবেই বিক্রি হচ্ছে। আর করোনা দেওয়া সময় বন্ধ থাকার পর এই মুহূর্তে গত বছর এবং এবছর জমজমাট হয়ে উঠেছে পানিহাটি উৎসব এবং বইমেলা চত্বর। আর এবছর নবম বর্ষের একেবারে শেষ দিন। সেলফি তোলায় ব্যস্ত শিশুরাও, যেটা এখন বলা যেতে পারে সকলের কাছে খুব আকর্ষণীয় বিষয়। মেলা মানে ভিড়, মেলা মানে আনন্দ, জমজমাট, খাওয়া দাওয়া, ঘোরাফেরা, সবকিছু। তা কিন্তু সব রকম সতর্কতামূলক ব্যবস্থাও রয়েছে। স্বাস্থ্য পরীক্ষা শিবির রয়েছে,
অগ্নি নির্বাপক ব্যবস্থা, সমস্ত কিছু ব্যবস্থা কিন্তু পানিহাটি পৌরসভার পক্ষ থেকে করা হয়েছে। পাশাপাশি আর্ট গ্যালারি থেকে শুরু করে বইমেলা, আর আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের খাবার দাবার, ফাস্টফুড থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাবার খেতে ব্যস্ত। মেলায় আসবে শুধু কি আনন্দ, তার সঙ্গে খাবার তো থাকতেই হবে, পাশাপাশি কেনাকাটাও চলছে বিভিন্ন জায়গায়। সব কটা স্টলেই কিন্তু আজকে আমি ভিড় দেখতে পাচ্ছি, কোনো স্টল ফাঁকা এমনটা কিন্তু আজকে চোখে পড়ছে না, যেটা আপনাদের সামনে তুলে ধরছি। ক্রমশ ভিড় বাড়ছে, আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে জনসমুদ্রে পরিণত হচ্ছে নবম বর্ষ পানিহাটি উৎসব এবং বইমেলার এই শেষ দিনে মেলা চত্বর। গোটা মেলা চত্বর জুড়ে ভিড়। এখানে ব্যাগের দোকান, কিন্তু সেখানেও আপনারা দেখতে পাচ্ছেন উপচে পড়া ভিড়। যেমনটা বললাম যে কোনো দোকান কিন্তু, কোনো স্টল কিন্তু আজকে একদম ফাঁকা নেই, সব স্টলেই সব দোকানেই ভিড় জমিয়েছেন ক্রেতারা। এবং আজকে শেষ দিনে মেলা যতটুকু সম্ভব আনন্দ উপভোগ করতে এবং বছরের শেষ দিনটা একটু ভালোভাবে কাটাতে, সারাটা বছর যেমনই যাক, যেমনই ভাবে কাটাক না কেন, হাজার দুঃখ যন্ত্রণা ভুলে নতুন বছরে আবার ভালো থাকার শপথ নিয়ে আজকের শেষ দিনটা তাই শীতের আমেজ গায়ে মেখে পানিহাটি উৎসব এবং বইমেলা চত্বরে ভিড় জমিয়েছেন মানুষজন, যেটা আমরা এক্সপেক্টই করেছিলাম যে এতটা ভিড় হবে আজকে শেষ দিনে। এবং আজকে শীতটাও একটু বেশ করেছে। আপনারা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন আর্ট গ্যালারি, অর্থাৎ বাঙালির যে আর্ট, অর্থাৎ এই পানিহাটি উৎসব এবং বইমেলা চত্বরে প্রত্যেক বছরই এই আর্ট গ্যালারি হয়, সেখানে ভিড় উপচে পড়ে। কিন্তু আজকে শেষের দিনের ভিড়টা যেন একটু বেশি, অর্থাৎ সংস্কৃতি মনস্ক বাঙালির আর্ট এক্সিবিশনের দিকে যে ভিড় জমাবেন সেটারও কিন্তু আছে নিদর্শন পাওয়া গেল। একটু বইমেলাটা আমরা দেখে নেব, যদিও একটা দিন আপনাদের বারংবার তুলে ধরেছি মেলার বিভিন্ন চত্বরে ছোটখাটো জিনিসটাও কিন্তু আমরা সেমিনারিক নিউজের পর্দায় তুলে ধরেছি। আর আজকে আপনারা এই মেলা চত্বরে শেষের দিনে বই মেলাও ভিড় জমিয়েছেন, প্রচুর মানুষ। সত্যি আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা স্টলে কিন্তু মানুষ রয়েছে, একদম তাই। সত্যি সত্যি শেষ মেলার কভারেজ করতে আমরা মাঠে পৌঁছে গিয়েছি। বইপ্রেমী বাঙালি আবারও প্রমাণ করলো আজকে শেষের দিনে, একেবারে মেলার শেষের দিনে বই কিনে বাড়ি ফিরছেন এমন মানুষজনকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা যেমনটা ভাবতাম যে এখন বোধহয় বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদের বই পড়ার রেওয়াজটা একটু কমেছে, কারণ হাতের মুঠোয় যে যন্ত্রটা রয়েছে তার মধ্যেই সবকিছু মিলে যায়, কিন্তু দেখলাম যে সেটা একেবারেই ভুল। বই পড়ার চাহিদাটা বা বই পড়ার ভালোবাসাটা কোনো অংশেই কমেনি। আর এদিকটায় যদিও পুষ্প প্রদর্শনী গতকালই শেষ হয়ে গিয়েছে, যেমনটাই পূর্ব পরিকল্পনা অনুসারে, কিন্তু এটা আমরা দেখাচ্ছি একেবারে পুরো এন্ট্রান্সটা, মানে মেলার মাঠে ঢোকার যে রাস্তাটা, সেই রাস্তাটায় আপনারা দেখতে পাচ্ছেন বেলুন থেকে শুরু করে শাড়ি, জামা কাপড়, এমনকি ফার্নিচার, সব দোকানে উপচে পড়া ভিড়। কাতারে কাতারে মানুষজন এই মুহূর্তে মেলার মাঠে ঢুকছে। সরাসরি সম্প্রচার দেখছেন এই মুহূর্তে নবম বর্ষ পানিহাটি উৎসব এবং বইমেলা যেখানে অনুষ্ঠিত হচ্ছে সেই সোদপুর অমরাবতী খেলার মাঠ থেকে। সত্যি তিল ধারণের জায়গা নেই, জনসমুদ্রে পরিণত হয়েছে আজ নবম বর্ষ পানিহাটি উৎসব এবং বইমেলা চত্বর। একটা দিন হলিউড, টলিউড, বাংলা এবং মুম্বাইয়ের বিভিন্ন সাংস্কৃতিক জগতের অভিনেতা থেকে শুরু করে সঙ্গীত শিল্পীরা উপস্থিত হয়েছিলেন পানিহাটি উৎসব এবং বইমেলার প্রাঙ্গণে। সাংস্কৃতিক মঞ্চে তারা
তাদের গান থেকে শুরু করে নৃত্য আমরা সবটাই সরাসরি সম্প্রচার করেছিলাম শুধুমাত্র 7 নিউজের পর্দায় এক্সক্লুসিভলি। সেখানেও যারা এই মেলাতে উপস্থিত হতে পারেনি তারা কিন্তু বাড়িতে বসে অনেক মানুষজন দেখেছেন বা পরবর্তী ক্ষেত্রেও আবার দেখতে পাবেন, সেই সুযোগটা একমাত্র আমরাই করে দিয়েছিলাম। পাশাপাশি আমরা কিন্তু প্রতিদিন মেলার মাঠে উপস্থিত থেকে বিভিন্ন বিষয়ে মেলার মূল মঞ্চ ছাড়াও গোটা মেলায় কোথায় কি হচ্ছে, কেমন ভিড় হচ্ছে, কোথায় কি আয়োজন হয়েছে, কেমন হয়েছিল পুষ্প প্রদর্শনী, কেমনই বা হয়েছে মাছের প্রদর্শনী, রঙিন মাছের প্রদর্শনী, সবটাই তুলে ধরেছি। তাই শেষের দিনেও যেভাবে মানুষ ঢুকছে এই মুহূর্তে মেলা চত্বরে, সেই ছবিটা তুলে ধরছি। অনবরত শুধুমাত্র মানুষ আসছে দুটো পাশ দিয়ে, মাঝখানে বেশ কিছু বিক্রেতা তাদের পসরা সাজিয়ে বসেছেন, আর দুপাশে মানুষের ঢল। রাত যত বাড়বে তত মানুষের ভিড় বাড়বে, কারণ আজ একেবারে শেষ দিন। আর একেবারে বর্ষবরণের জন্য প্রত্যেক বছরের মতো এবছরও থাকছে মেলা। কেমন লাগে লাইভ দেখতে? ভালো লাগে, আমরা তো বাড়িতে 7 নিউজই দেখি প্রোগ্রাম। যারা যারা আসতে পারেনি তারা আমাদের 7 নিউজের আমার মা এখানেই দেখে, আমার মা এখানেই দেখে। ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগছে। হ্যাঁ, আমরা মেলার শেষ দিনটাও তুলে ধরতে এসেছি, কেমন ভিড় সেটা। হ্যাঁ আজকে শেষ দিন তো সেই জন্য ভিড় তো হবেই। হ্যাঁ আমরা ওই জন্য সেই জন্যই এসেছি যে আজকে যতটা আনন্দ করা যায়, কাল থেকে আবার 1 বছর রেডি ওয়েট করতে হবে। আজকে বছরেরও শেষ দিন, বছরের শেষ দিন, ছুটি উপভোগ করার জন্য। আমার নাম কৌশিক পঞ্চাল। অসংখ্য ধন্যবাদ। এই স্কুল রুটে থাকি, সত্যি ক্লাবের। একেবারে আমরা যেমনটা এই সমস্ত মানুষ যারা বাড়ি থেকে বেরোতে পারেন না অথচ মেলার আনন্দ উপভোগ করতে সকলের ইচ্ছে করে, তাদের জন্যই শুধুমাত্র 7 নিউজের পর্দায় আমরা তুলে ধরেছিলাম এই একেবারে 20 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত নবম বর্ষ পানিহাটি উৎসব এবং বইমেলার সরাসরি সম্প্রচার। এবং একজন মানুষ, আমাদের একজন প্রিয় দর্শক বন্ধু, সেই ফিডব্যাকটাই দিলেন যে একেবারে একটা দিন তার মা কিন্তু বাড়িতে বসেই এই মেলা উপভোগ করেছেন, আর তিনি আজকে তার ছেলের হাত ধরে চলে এসেছেন একেবারে শেষ দিনে, বছরের শেষ দিনে এই মেলার যতটুকু সম্ভব একদম নিংড়ে নিতে, ছুটি আনন্দ উপভোগ করতে। আপনারা দেখতে পাচ্ছেন যে কাতারে কাতারে মানুষজন ঢুকছে, কিছু মানে প্রচুর ভিড় হবে এটা আশা করাই হয়েছিল এবং সেটাই সত্যি হলো। সেই ছবিটাই আমরা তুলে ধরলাম। সাংস্কৃতিক মঞ্চের বিভিন্ন অনুষ্ঠান তো যেমন দেখছেন 7 নিউজের পর্দায়, পাশাপাশি মেলার বাকি অংশগুলোর ঠিক কি পরিস্থিতি সেটাও আমরা তুলে ধরছি আপনাদের কাছে, যাতে পুরো মেলার ছবিটা 20 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত পুরো মেলার ছবিটা আপনারা সকলে বাড়িতে বসে উপভোগ করতে পারেন। আর আমার হৃদয় উত্তর দেয় মিলনের আনন্দ সেই চাঞ্চল্য ধরা পড়ে হাতের মুদ্রায়, আখের পল্লবে, পায়ে। হ্যাঁ, দেবাধি বসে সেটা বসে বাহু মেলে সকল পদচারণা, চোখের সূক্ষ্ম কারুকাজে, আঙুলের দ্রুত মন্দিরে, আন্দোলিত কোমরে নির্বাক ভাষায় বারবার গুণমুগ্ধ দর্শক বন্ধুদের মন করে দিয়েছেন। আজও অরোধ করে বলতে পারি, আজ এই মঞ্চে তাদের যে অনুষ্ঠান তারা পরিবেশন করছেন, আপনাদের হৃদয়ে মনের মনে কোথায় আবারও জায়গা করে দেবেন। আমাদের সকলের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা, সম্মান, শ্রদ্ধা, হৃদয় উজাড় করা ভালোবাসা জানাই। প্রাণের গান শুনতে বা নাচ দেখতে বা সাংস্কৃতিক মঞ্চে প্রতিদিন ইচ্ছে করা যেমন ভিড় ছিল রাত পর্যন্ত, যতক্ষণ পানিহাটি উৎসব এবং বইমেলার সাংস্কৃতিক মঞ্চে বাংলার এবং মুম্বাইয়ের প্রখ্যাত শিল্পীরা উপস্থিত ছিলেন, পাশাপাশি মেলা চত্বরের বিভিন্ন স্টলে ভিড় জমাতে, বিভিন্ন জিনিস কিনতে
কেউ বা সাংসারিক জিনিসপত্র, কেউ বা খেলনার জিনিসপত্র, কেউ বা প্রসাধনের জিনিস, অথবা ভুরি ভোজ, যেটা কিন্তু একেবারে আলাদা জায়গায় করে দিয়েছে পানিহাটি পৌরসভা। সব জায়গায় কিন্তু একটা দিন ভিড় উপচে পড়েছে। তবে বছর শেষের দিনে আজকে অন্যরকম অনুভূতি, কারণ সারা বছর পানিহাটি বাসীতে বটেই, সারা রাজ্যের বিভিন্ন জেলার মানুষ অপেক্ষা করে থাকে এই পানিহাটি উৎসব এবং বইমেলা চত্বরে আসবার জন্য। আর আজকে আর বছর শেষের দিনটায় যেহেতু একরকম অনুভূতি, পাশাপাশি পানিহাটি উৎসব আজ শেষের দিন, তার একটা আবেগ রয়েছে। সেই আবেগ আজকে একেবারেই অন্যরকম মাত্রা দিয়েছে নবম বর্ষ পানিহাটি উৎসব এবং বইমেলার প্রাঙ্গণে। কাতারে কাতারে মানুষ আজকে শীতের আমেজ গায়ে মেখে মেলা চত্বরে উপস্থিত হয়েছেন। দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি পানিহাটি উৎসব এবং বইমেলার চত্বর থেকে। তবে শুধু যে মেলায় আনন্দ উপভোগ করতে আসা তা কিন্তু নয়। আমরা জানি যে এই মেলার ঘিরে প্রচুর মানুষের রুটি রুচিও নির্ভর করে। বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে, আপনারা দেখেছেন আমরা সেমিনারে নিউজের পর্দায় তুলে ধরেছি, তাদের সাথে কথা বলেছি। কেউ বা নদিয়া জেলা থেকে, কেউ বা অন্যান্য জেলা থেকে এসে এখানে পসরা সাজিয়ে বসেছেন। তাদের রুটি রুচিও কিন্তু নির্ভর করে এই উৎসব বা মেলা প্রাঙ্গণ থেকে। সেক্ষেত্রে তারাও কিন্তু ভিড় জমান বা তারাও অনেক উৎসাহ নিয়ে এই মেলা চত্বরে আসেন। তাদের উৎসাহ কিন্তু আমাদের অবশ্যই প্রয়োজনীয়। তাদের যে রুটি রুচি বা পেটের তাগিদে এই মেলা চত্বরে তাদের বিক্রি হয়, সেটাও এই মেলা বা উৎসবের অন্যতম অঙ্গ বলে মনে করা হয়। তাই শুধুমাত্র যে উৎসবের আমেজ গায়ে মেখে আনন্দ করতে উপস্থিত হচ্ছেন মেলা চত্বরে মানুষজন তা কিন্তু নয়। এই মেলা ঘিরে প্রচুর মানুষের রুটি রুজির পথ খুলে যায়। এই মেলা ঘিরে প্রচুর মানুষের অন্যের সংস্থান হয়, বহু ব্যবসা বাণিজ্য হয়, সেটাও কিন্তু অবশ্যই অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় যে কোনো উৎসব বা মেলা। বাংলা বই আছে, বাংলা বই কিনে নাকি আপনারা দেখতেই পাচ্ছেন যে বইমেলার মধ্যে এই মুহূর্তে আমরা ঢুকে পড়েছি। আর বইমেলার বিভিন্ন স্টল থেকে প্রচুর বইপ্রেমী মানুষজন, বিভিন্ন বয়সী ছাত্রছাত্রীও আছে, কিশোর কিশোরী আছে এবং প্রবীণও আছে। বহু মানুষকে কিন্তু আমরা স্টল থেকে বেরোতে দেখছি হাতে বই। অর্থাৎ বইমেলা চত্বরে জমে উঠেছিল এবছর নবম বর্ষ পানিহাটি উৎসব এবং বইমেলার আজ শেষ দিন। সত্যি খুবই খারাপও লাগছে যে একটা দিনের আনন্দ, একটা দিনের একটা অভ্যেসে পরিণত হয়েছিল মেলার মাঠে আসবো, মেলার মাঠে কি কি অনুষ্ঠান হচ্ছে দেখবো, বা মানুষ কোথা থেকে কত মানুষ আসছে, কেমনই বা ভিড় হচ্ছে। পাশাপাশি যেটা বললাম, শুধুমাত্র আনন্দ উৎসবই নয়,
এই মেলা ঘিরে কিন্তু প্রচুর মানুষের রুটি রুজি অন্যের সংস্থান নির্ভর করে, ফলে তাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এই যে কোনো উৎসব বা মেলা। ব্যতিক্রম নয় পানিহাটি উৎসব এবং বই মেলা, কারণ আমরা বহু বিক্রেতাদের সাথে কথা বলে জানতে পেরেছি তারাও সারা বছর অপেক্ষা করে থাকে এই পানিহাটি উৎসব এবং বই মেলার জন্য, কারণ গোটা রাজ্যের মধ্যে অন্যতম বড় উৎসব এবং মেলা হচ্ছে এই পানিহাটি উৎসব এবং বই মেলা। তারাও এক বাক্যে স্বীকার করেছেন, ফলে এখানে আসার জন্য আলাদা প্রস্তুতি থাকে তাদের, কারণ একটা মেলায় এত কিছুর আয়োজন শুধুমাত্র পানিহাটি উৎসব এবং বই মেলাতেই হয়। আর আজ 2023-এর বিদায়, স্বাগত জানানো হচ্ছে 2024-কে। যা কিছু মলিন, যা কিছু আমাদের দুর্ঘটনা বা যা কিছু খারাপ কিছু ঘটে গেছে বা যা কিছু ভুল হয়ে গেছে সেখান থেকে শিক্ষা নিয়ে কিন্তু আমরা আবার নতুন বছর শুরু করতে চলেছি। সবার ভালো কাটুক, অবশ্যই সকলের মুখে অন্ন উঠুক, আর শিশু শ্রমিকদের, বিশেষ করে শিশু শ্রমিকদের যেন আর শ্রমিক হিসেবে দেখা না হয়, তাদের সকলের হাতে যেন বই ওঠে, তাদের সকলের পেটে যেন অন্নের সংস্থান হয়, এমনটাই কামনা করে, এমনটাই শপথ করে আমরা আগামী বছরকে স্বাগত জানাচ্ছি। দেখতে থাকুন 7 নিউজ। অবশ্যই বর্ষবরণের আনন্দে মেতে উঠুন, কিন্তু অবশ্যই নিরাপদ ভাবে, কারুর আপনার আনন্দ যেন কারুর নিরানন্দে পরিণত না হয় সেদিকটা লক্ষ্য রেখে। শ্যামল পাল, গৌতমী নাথ, 7 নিউজ। জয় হিন্দ।